আজকের পত্রিকা 31 মে 2025। সরকারের সংস্কার কার্যক্রমে পূর্ণ সমর্থন জানালো জাপান। জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের বৈঠক। অর্থনীতি, বিনিয়োগ ও সহযোগিতা সংক্রান্ত 6 সমঝোতা স্মারক সই। এটা আসতে পারে 6টা। জাপান প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময়। জাপানের সঙ্গে $1 বিলিয়ন ঋণ চুক্তি। ফেসবুক বনাম মূলধারার গণমাধ্যম। একসময় যাকে কেবল বন্ধু-বান্ধবের সঙ্গে যোগাযোগ রক্ষার একটি ডিজিটাল প্ল্যাটফর্ম হিসেবে ভাবা হতো, সেই ফেসবুক এখন আমাদের জীবনে এক গুরুত্বপূর্ণ অবলম্বন হয়ে উঠেছে। বিশেষত সংবাদ ও তথ্য প্রবাহের ক্ষেত্রে ফেসবুকের ভূমিকা দিন দিন শুধু শক্তিশালী হচ্ছে না, বরং প্রশ্ন উঠছে, মূলধারার গণমাধ্যম কি ক্রমে ফেসবুক নির্ভর হয়ে পড়ছে? যুক্তরাষ্ট্র চীন দ্বন্দ্বে পক্ষ নেওয়ার সুযোগ নেই। যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যকার চলমান বাণিজ্য উত্তেজনাকে কেন্দ্র করে দুই দেশের বিভাজন নিয়ে উদ্বেগ জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। বর্তমান বৈশ্বিক ঝুঁকির মূল উৎস হচ্ছে এই দুই পরাশক্তির মধ্যে বিভাজন। বাংলাদেশ প্রতিদিন। রাশিয়াকে বিপুল সামরিক সহায়তা উত্তর কোরিয়ার। বাংলাদেশি অ্যাপে G20 বৈঠক। অ্যাপের নাম কনভে। সাস্টেনেবল ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট সিম্পোজিয়াম সিডসসা 2025-এর সভা অনুষ্ঠিত হয় কনভে অ্যাপে, বাংলাদেশের তৈরি অ্যাপ। দৈনিক ইনকিলাব। বাংলাদেশের রাজনৈতিক রূপান্তর দেখতে চায় ইইউ। ইউরোপীয় ইউনিয়ন রাজনৈতিক রূপান্তর দেখতে চায়। রাষ্ট্রদূত মাইকেল মিলার। নেপালে রাজতন্ত্র ফিরিয়ে আনার চেষ্টায় সহস্রাধিক মানুষের বিক্ষোভ। বিষয়টা আমাদের জানা উচিত যে নেপালের রাজধানী কাঠমান্ডুতে হাজার হাজার বিক্ষোভকারী 2008 সালে বিলুপ্ত হওয়া, মানে 2008 সালের দিকে এই রাজতন্ত্র পরিবার গিয়ে গণতান্ত্রিকভাবে ভোট প্রদান শুরু হয়। 2008 সালে রাজ পরিবারতন্ত্রটা নিপাত যায়। এখন সেটা আবার তারা ফিরিয়ে আনার জন্য রাজপথে নেমেছে, কারণ রাজনীতিবিদরা সেভাবে দেশের পক্ষে কাজ করছে না। সংকট উত্তরণে নির্বাচনের বিকল্প নেই। বিসিবির নতুন প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল। নামটা ইম্পর্টেন্ট, আমিনুল ইসলাম বুলবুল। দৈনিক ইত্তেফাক। $100 কোটি দেবে জাপান, 6 সমঝোতা স্মারক সই। বাংলাদেশকে বাজেট সহায়তা, রেলপথ উন্নয়ন এবং অনুদান হিসেবে প্রায় মোট $100 কোটি, মানে 13,000 কোটি টাকা দেবে জাপান।
রাশিয়া, চীন, ভারত ফের একজোট হচ্ছে। বাজেটে এবারও কি উপেক্ষিত থাকবে সংস্কৃতি খাত? রপ্তানিযোগ্য আম উৎপাদন এখনো বড় চ্যালেঞ্জ, কারণ বিদেশে আম রপ্তানি করতে বিশেষ মানদণ্ড অনুসরণ ও রক্ষা করতে হবে। অপরিকল্পিত নগরায়ন। ঢাকা শহরকে টিকিয়ে রাখতে হলে প্রয়োজন দীর্ঘমেয়াদী পরিকল্পনা, রাজনৈতিক সদিচ্ছা এবং নাগরিক সচেতনতা। অপরিকল্পিত নগরায়নের ধারাকে রুখতে না পারলে অদূর ভবিষ্যতে ঢাকা শুধু বসবাসের অযোগ্যই হবে না, বরং দেশের সামগ্রিক উন্নয়নকেও থমকে দেবে। অসহ্য বর্জ্যই হতে পারে অর্থনীতির একটি উৎস। বন্যায় করণীয় ও সচেতনতা ও সুরক্ষা। দৈনিক কালবেলা। IMF-এর চক্করে আসছে বাজেট। প্রত্যক্ষ করে জোর দেওয়ার প্রস্তাব আসছে। আগামী অর্থবছরে শুল্ক ফাঁকি, জরিমানার হার কমানোর প্রস্তাব আসছে। অনলাইনে ব্যবসায় কমিশন, ভ্যাট বাড়ছে 10%। প্লাস্টিকের গৃহস্থালী পণ্যের ভ্যাট হচ্ছে 15%। সুতো উৎপাদন পর্যায়ে কর হার বাড়ানোর প্রস্তাব আসছে। ইলেকট্রিক গাড়ির পরিবেশ সারচার্জ প্রত্যাহার করা হচ্ছে। 442 পণ্যের শুল্ক হার কমানোর প্রস্তাব আসছে। বাজেটে OTT প্ল্যাটফর্মে বসছে 10% সম্পূরক শুল্ক। আগামী 2025-26 অর্থবছরে বাজেট প্রণয়নে অন্তর্বর্তী সরকার আন্তর্জাতিক মুদ্রা তহবিলের করা শর্তের জালে ঘুরপাক খাচ্ছে। IMF-এর পরামর্শ এবং অভ্যন্তরীণ রাজস্ব বৃদ্ধির লক্ষ্য সামনে রেখে শুল্ক ও কর কাঠামোতে বড় ধরনের পরিবর্তন আনা হচ্ছে। এর ফলে কিছু খাতে নতুন করে করের বোঝা বাড়তে পারে, আবার কিছু খাতে মিলতে পারে স্বস্তি। IMF-এর পরামর্শ এবং যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক আরোপের বিপরীতে 110টি পণ্যের আমদানি শুল্ক প্রত্যাহার, 65টি পণ্যের শুল্ক হ্রাস সহ মোট 442টি পণ্যের শুল্ক কমানোর প্রস্তাব করা হচ্ছে আগামী বাজেটে। আন্তর্জাতিক টপিক হিসাবে জাপান বাংলাদেশের বন্ধুত্ব, তারপরে US আর মধ্যপ্রাচ্য, তারপর রাশিয়া, চীন, এই বন্ধু রাষ্ট্রগুলোকে নিয়ে বিভিন্ন ধরনের টপিক করা যায়। তারপর ইন্ডিয়া ভার্সেস এখানে পাকিস্তানের সম্পর্ক, তারপর ইন্ডিয়ার সাথে চীনের, নয়া দিগন্ত, শিলিগুড়ি করিডোরে রাফাল জেট মোতায়েন করল ভারত। শিলিগুড়ি করিডোর ভারতের সামরিক তৎপরতা নজিরবিহীনভাবে বেড়ে গেছে। ভারতের পূর্বাঞ্চলে সবচেয়ে গুরুত্বপূর্ণ স্পর্শকাতর চিকেন নেক করিডোর দিয়ে নয়াদিল্লি প্রতিরক্ষা বলয় গড়ছে। তার এই অংশ হিসাবে শিলিগুড়ি করিডোর এবার রাফাল যুদ্ধবিমান এবং রাশিয়ার তৈরি S-400
বিমান প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করল ভারত। 20 থেকে 22 কিলোমিটার প্রশস্ত এই করিডরটি ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলির সাথে একমাত্র স্থল যোগাযোগ ব্যবস্থা এবং এটি বাংলাদেশ, নেপাল, ভুটান এবং চীনের সংযোগস্থলে অবস্থিত। পাকিস্তান এর মধ্যে বিষয়টি নিয়ে বিচলিত হয়ে পড়েছে। উদ্বেগের আরও কারণ হলো ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে ঢাকার অন্তর্বর্তীকালীন সরকার চীন ও পাকিস্তানের দিকে ঝুঁকছে বলে জানা গেছে, যা ভারতের পূর্ব কৌশলগত ভারসাম্য পুনর্গঠনের সম্ভাবনা তৈরি করে। বাণিজ্য যুদ্ধে কোনো পক্ষই জয়ী হতে পারে না। চীন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত শুল্ককে সে দেশের একটি আদালত অবৈধ ঘোষণা করে। তা বাতিলের নির্দেশ দেওয়ার পর চীন তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে। বেইজিংয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাং নিয়ং বলেছেন, সুরক্ষাবাদ শেষ পর্যন্ত সবার জন্যই ক্ষতির কারণ হয় এবং এটি সময়ের সাথে সাথে অজনপ্রিয় হয়ে পড়ে। কঠিন সময়ে চ্যালেঞ্জের বাজেট। জাতীয় রাজস্ব বোর্ড পুনর্গঠন পরিকল্পনা স্থগিত হওয়া এবং এর মাধ্যমে রাজস্ব প্রশাসন উন্নত করার প্রচেষ্টা, যা কর্মকর্তাদের প্রতিরোধের মুখে পড়ে, রাজস্ব ব্যবস্থার সংস্কারের জটিলতা তুলে ধরছে। জুনে বাজেট ঘোষণার আগে মে মাসে এনবিআর থেকে মহাব্যস্ত বছরের বাকি 11 মাসের চেয়ে সবচেয়ে বেশি কাজ হয় মে মাসে। প্রতিষ্ঠানটিতে ভাগ করা আন্দোলন আর দলাদলি। এবার মে মাস বরবাদ হয়েছে দিন কয়েক বাদে পদ্মবিভূষণ নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের প্রথম বাজেট। বাংলাদেশের অর্থনীতিতে বর্তমানে মুদ্রাস্ফীতির চাপ, বড় ধরনের বৈদেশিক ঋণ মেটানোর দায়, বিনিয়োগ ও কর্মসংস্থানের ঘাটতি, বৈদেশিক মুদ্রার রিজার্ভের চাপ রয়েছে। এই পরিস্থিতিতে সরকারকে রাজস্ব আয় বাড়ানো কঠিন চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে, কিন্তু কর জাল বাড়ানোর মতো কার্যকর ও গ্রহণযোগ্য উদ্যোগ যথেষ্ট দৃশ্যমান নয়। বিশ্ববাজারে দৃষ্টি রাখা দেশ, প্রতিষ্ঠান ও কর্পোরেট দুনিয়া কোনো দেশের অর্থনীতি বুঝতে বিশেষ চাউনি দেয় পুঁজিবাজারের দিকে। বাংলাদেশে সেখানে বড় দুর্ভাগা। পুঁজিবাজারের দীর্ঘতম মন্দার রেকর্ডে আক্রান্ত বাংলাদেশ। নিত্যপণ্যের বাজার ব্যবস্থাপনায় আবার ব্যাঘাতের নমুনা স্পষ্ট। মাঝে রমজানের পূর্বাপরে কিছুদিন দ্রব্যমূল্য কিছুটা নিয়ন্ত্রণে থাকলেও বর্তমানে তা আবার ঊর্ধ্বমুখী। একই সাথে বেকারত্ব বাড়ছে। অনেক প্রতিষ্ঠান উৎপাদনে ব্যাঘাতের কারণে নতুন নিয়োগ বন্ধ, সময় মতো বেতন দিচ্ছে না বেশ কিছু প্রতিষ্ঠানে। কোথাও ছাঁটাই চলমান, মানে পুরো বেকারের সাথে নয়া বেকার যোগ। দেশের জন্য তা লাল সংকেত। ফারাক্কাবাদের সুবর্ণ জয়ন্তী ভারতে বাংলাদেশের চিরস্থায়ী দুঃখ। ফারাক্কাবাদ নির্মাণের পরিকল্পনা শুরু হয় 1951 সালে, তবে সে কাজ শুরু হলো 1975 সালে। গঙ্গা নদীর উপর নির্মিত এই বাঁধটি, তাহলে এটা কবে প্রতিষ্ঠিত হয়? 1975 সালে বাঁধটির কার্যক্রম শুরু হয়। এটি 2.24 কিলোমিটার দৈর্ঘ্য। 1975 কাজ শুরু, 2.24 কিলোমিটার আর 109টি গেট সহ একটি ব্যারেজ, যা গঙ্গার পানি নবদ্বীপের দিকে মোড় ঘুরিয়ে দেয়। ফলে হুগলি নদীর পানির প্রবাহ বৃদ্ধি পায়। ফারাক্কাবাদ বাংলাদেশের জন্য এক চিরস্থায়ী দুঃস্বপ্নে পরিণত হয়েছে, যা ধাপে ধাপে কৃষি, মাছ, বন, পানি এবং মানুষের জীবনধারার উপর ভয়াবহ বিপর্যয় ডেকে আনছে। এই পরিস্থিতি শুধু একটি নদীর পানি কমে যাওয়ার ফল নয়, বরং এটি একটি দীর্ঘমেয়াদী আঞ্চলিক পানি ন্যায্যতা ও বৈষম্যজনিত সমস্যার প্রতিফলন। বাংলাদেশের কোটি মানুষের জীবিকা, পরিবেশ ও
ভবিষ্যৎ বাঁচাতে ফারাক্কা ইস্যুতে আন্তর্জাতিক আইন, জাতিসংঘ পরিবেশ সনদ এবং আঞ্চলিক সহযোগিতার ভিত্তিতে কার্যকর পানি ভাগাভাগির নতুন ব্যবস্থা অপরিহার্য। Daily Observer. Post-July uprising constitution talks embroiled it into many intricacies. এখানের মধ্যে এমবয়েলড অর্থ হচ্ছে ইনভলভ মানে কোনো কিছুর সাথে জড়িত হওয়া, আর ইন্ট্রিকেসিস মানে হচ্ছে ওয়াই উঠে গিয়ে আইএস যুক্ত হচ্ছে। ইন্ট্রিকেসিস মানে হচ্ছে জটিলতা। Japan PM reiterates full support for CA's reform initiative. Reiterate মানে হচ্ছে পুনরাবৃত্তি। A home ground model to create youth employment. Our different education systems divide mentality of youth. Daily Sun. China forms new global mediation group with a dozen of countries. Bangladesh is humanitarian corridor, right path for Rohingya repatriation. এখানে repatriation মানে হলো the act of sending or bringing someone or something, money or other property back to the country that he or she or it came from. রেপিটিয়েশন মানে হচ্ছে আমি এই রোহিঙ্গারা যে দেশ থেকে আসছে মানে মায়ানমার থেকে আসছে তাদেরকে আমরা আবার সে জায়গায় ফেরত পাঠাবার যে প্রক্রিয়া সেটাকে আমরা কি বলবো, রেপিটিয়েশন। Future of farming potential of nano fertilizer. দেশ রূপান্তর। চট্টগ্রাম বন্দর কার হাতে? কোনো বন্দরে বিদেশি প্রতিষ্ঠানকে আনা হয় দুটো কারণে, একটি হলো নিজেদের পুঁজি না থাকা, বিনিয়োগ পাওয়া, এবং অন্যটি হলো নতুন যন্ত্রপাতি, দক্ষ কর্মীর সঙ্গে থেকে নিজেদের দক্ষতা বৃদ্ধি। কিন্তু নিউ মুরিং টার্মিনালে নতুন করে এইসব খাতে বিনিয়োগের সুযোগ নেই। জাপানের রপ্তানি বৃদ্ধির সুযোগ। সাংবাদিককে বন্দী করা যায়, সাংবাদিকতাকে নয়। 4 মাসে দম ফুরালো মার্কসের। যুক্তরাষ্ট্রের সর্বশেষ প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারের সময় থেকে দুই ধনকুবের ডোনাল্ড ট্রাম্প ও ইলন মার্কসের মেলবন্ধন ছিল আলোচনার বিষয়। তবে সে বাঁধন যে একটু একটু করে আলগা হচ্ছে সাম্প্রতিক সময়ে তা স্পষ্ট। ট্রাম্প প্রশাসন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন মার্কস নিজেই। ডিওজিই দায়িত্বভার পেয়েছিলেন ইলন মার্কস, সে পোস্ট থেকে ইলন মার্কস পদত্যাগ করেন। দৈনিক কালের কণ্ঠ। জরুরি দেশকে গণতান্ত্রিক অবস্থায় ফিরিয়ে আনা। গণতন্ত্রে জনপ্রতিনিধিদের শাসন থাকে,
আমলাতন্ত্রে শাসন করেন সরকারি কর্মচারীরা। আমলাতন্ত্র দেশের স্বার্থের কথা ভাবে না, ভাবে নিজেদের স্বার্থের কথা, যেমনটি আমরা দেখছি বর্তমান অন্তর্বর্তী সরকারের মধ্যে। প্রাথমিক শিক্ষার খুঁটিনাটি ও চলমান অবস্থা। সিন্ধু পানি চুক্তি নিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে লড়াই। উপকূলীয় দরিদ্র নারীদের আত্মকর্মসংস্থানের সুযোগ। প্রথম আলো, বাজেটের সংস্কারের সুপারিশের প্রতিফলন কমই থাকছে। ট্রাম্পের শুল্ক নীতি আপাতত কার্যকর থাকছে। বাংলাদেশকে $106 কোটি ঋণ দেবে জাপান। পল্লী বিদ্যুতের সংস্কার কেন এত বছর ধরে আটকে আছে? বাংলাদেশের মোট সরবরাহকৃত বিদ্যুতের 57% সরবরাহ করে পল্লী বিদ্যুৎ। পল্লী বিদ্যুৎ বাংলাদেশের অর্থনীতিতে বিশেষ করে শিল্প, কৃষি সহ অন্যান্য সেবা খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এত দিন ধরে বদলি নিয়ে কর্মীরা যেভাবে অভিযোগ না তুললেও শেষের দিকে লাইনম্যানদের বদলিগুলো 80টি পল্লী বিদ্যুৎ সমিতিতে প্রচণ্ড অস্থিরতা তৈরি করছে। ব্যাংকে বেড়েছে বিদ্যুৎ খাতে কমেছে। ব্যাংক খাতে 41.63 কোটি, তৈরি পোশাক ও বস্ত্র খাতে 40.74 কোটি, চামড়াজাত পণ্যে 13.60 কোটি, কৃষি ও বিদ্যুৎ খাতে 7.05 কোটি, ট্রেডিং খাতে 5.63 কোটি এবং বিদ্যুৎ খাতে $3.58 কোটি এফডিআই এসেছে। মানে বৈদেশিক বিনিয়োগগুলা ব্যাংকে বাড়ছে কিন্তু বিদ্যুৎ খাতে কমছে। বহুজাতিক ব্যাংকগুলো মুনাফার অর্থ নিজ দেশে ফেরত নিতে পারেনি, এই জন্য মুনাফার অর্থ বিনিয়োগ হিসাবে দেখানো হচ্ছে। গ্যাস সরবরাহ সংকট কাটছে না। শেয়ার বীজ, নতুন বাংলাদেশ গড়তে জাপানের সহযোগিতা চায়। বাংলাদেশ ও জাপানের 6 সমঝোতা বাজেটে পুঁজিবাজারের জন্য ইতিবাচক হবে। The Daily Star, Japan to provide $1 billion in budget support grant. Help us build new Bangladesh. Yunus calls on Japan. Election future uncertain if December deadline missed. The right way to reform the public administration. Rising crime, institutional failure and the bystander effect. সবাইকে ধন্যবাদ।